Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel. এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সবথেকে বড় ব্রেকিং নিউজ সেটা হচ্ছে এসএসসির পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। তোমাদের অনেকের মাথার মধ্যে এটাই ঘুরবে যে আবার কি এসএসসি এসএলএসটি নতুন করে পরীক্ষা বা প্যানেল বাতিল করে দেওয়ার কথা হচ্ছে? না, সেটা নয়। আমরা আজকের এই ছোট্ট ভিডিওটাতে জানবো যে এসএসসির যে পুরনো যে বেসিক্যালি সিডি গ্রুপের বাতিল হওয়ার কথা ছিল সেই নিয়ে কর্মী প্রার্থীদের যে নতুন আবেদন ছিল সেই আবেদনটাকে খারিজ করে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। সেই নিয়ে কি বিস্তারিত তথ্য উঠে এসেছে আজকের ব্রেকিং নিউজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো, তাতে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হবে, পরীক্ষায় অ্যাপ্লাই করতে সুবিধা হবে এবং পরীক্ষার প্রিপারেশন নিতেও সুবিধা হবে। সবার আগে যেটা বলবো, গ্রুপ সি গ্রুপ ডি কর্মী প্রার্থীদের আবেদন খারিজ করে দিয়েছে আজকে সুপ্রিম কোর্ট। বেসিক্যালি দেখো, এসএসসির পুরো প্যানেলটাকেই বেসিক্যালি আগে থেকেই বাতিল করা হয়েছিল এবং সুপ্রিম কোর্ট কিন্তু একটা কড়া বার্তা দিয়েছে। কিন্তু দাবিটা আলটিমেটলি সেই তাদের কি ছিল, যে যেরকম ভাবে এসএসসি এসএলএসটি নিয়োগের মানে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে 31 ডিসেম্বরের মধ্যেই শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ করতে হবে, যেহেতু দীর্ঘদিন ধরে গ্রুপ সিডি বাতিল হওয়ার ফলে তারা দীর্ঘদিন বসেছিলেন, ভাতা দেওয়া নিয়েও গন্ডগোল হচ্ছিল, সেই সব কিছুর মাঝে দাঁড়িয়ে তারা কিন্তু চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। তো তারা চাইছিলেন যে আমাদেরও এরকম যেন নিয়োগের সময়সীমা বেঁধে দেওয়া হয়। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে একই মামলায় আবার ডবল করে, যেহেতু নতুন করে নোটিফিকেশন এসে গেছে, কোনো আবেদন আর শোনা হবে না। গ্রুপ সি গ্রুপ ডি কর্মী প্রার্থীদের আবেদন আজকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগের রায়ে পুরো প্যানেলটাই বেসিক্যালি কিন্তু বাতিল করা হয়েছে। তো সুতরাং কোনো অতিরিক্ত আবার নতুন করে মামলা, যেমন তাদের আবার দাবি হয়েছে যে সময়সীমার মধ্যে তাদেরকে নিযুক্ত করতে হবে, সেই মামলার আবেদনটা তাদের কিন্তু আজকে শোনা হয় না। ইতিমধ্যে বলেছে যে কর্মী নিয়োগে দেরি করা হচ্ছে বলেই তারা কিন্তু এই আর্জিটা জানিয়েছিল। বেসিক্যালি এই নিয়োগ প্রক্রিয়ায় রিক্রুটমেন্ট প্রসেসে হস্তক্ষেপ করতে সুপ্রিম কোর্ট আর রাজি নয়। আজকে কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি আলোক আরাধের বেঞ্চ সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবার মামলাকারীদের কি প্রার্থীদের দাবি ছিল যে শিক্ষক নিয়োগের মতোই, যেটা বললাম গ্রুপ সি গ্রুপ ডি মানে সময়টাও নির্দিষ্ট সময়সীমার মধ্যে করা হোক। যদিও আবেদনকারীদের দাবি ছিল যে শিক্ষক নিয়োগের মতো নির্দিষ্ট সময়সীমার মধ্যে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা হলেও তাদের অভিযোগ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিতে কিন্তু দেরি হয়েছে। তো তারা কতদিন আর এরকম অনিশ্চয়তার মধ্যে বিনা বেতনে তারা বসে থাকবেন? কিন্তু আদালতের পর্যবেক্ষণ এটাই হয়েছে যে আগের পুরো প্যানেলটাই তো বাতিল করা হয়েছে, তাই একই বিষয়ে নতুন করে কোনো আবেদন মামলা বা শুনানি তারা শুনতে চায় না। বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে কোনো অতিরিক্ত মামলা আমরা শুনবো না, আমরা পুরো প্যানেল বাতিল করে দিয়েছি। এই অবস্থায় বারবার মামলা করা যায় না। তখন মামলাকারীদের পক্ষের যিনি আইনজীবী তিনি যুক্তি দেন, শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও গ্রুপ সি গ্রুপ ডি দের নিয়োগ প্রক্রিয়া কিন্তু দেরি করা হচ্ছে। তো কতদিন আর তারা এইভাবে বসে থাকবে? তো সঞ্জয় কুমার ব্যক্তিত্ব মহাশয় তিনি কিন্তু এবং আলোক আরাধের বেশ স্পষ্টই জানিয়েছেন যে মূল মামলার রায় কিন্তু ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তো বারবার এই নিয়ে আমরা কোনো রকম রিকোয়েস্ট আমরা শুনবো না। তো সেক্ষেত্রে বেঞ্চ আরো নির্দেশ দেয়, ভবিষ্যতে এই নিয়োগ সংক্রান্ত কোনো আবেদন বা আপত্তি যদি থাকে প্রথমে আগে হাইকোর্টে যেতে হবে, তারপরে সেই হাইকোর্ট থেকে সরাসরি সুপ্রিম কোর্টে অতিরিক্ত আবেদন কিন্তু তারা আর মেনে নেবে না বা গ্রহণযোগ্য নয়। ফলে শিক্ষাকর্মী প্রার্থীদের এই আবেদন কিন্তু ফাইনালি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং বিগত যেভাবে মামলাতে প্যানেল পুরো বাতিল করা হয়েছিল, সুতরাং এই নিয়োগে আর নতুন করে কোনো বাধা বিপত্তি থাকলো না। এসএসসির গ্রুপ সি ডি নিয়োগ এখন ফুল ফ্লেজে শুরু হবে, কারণ তোমরা সকলেই জানো 3/11 অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখ থেকে ডিসেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কোন কোন জোনে ফর্ম ফিল আপ করবে, কতটা পোস্ট আছে, কি কি ভুল করলে ফর্ম ক্যান্সেল হতে পারে, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত তথ্য আমরা আনবো এই চ্যানেলে। অবশ্যই তার জন্য সাবস্ক্রাইব করো, লাইক করো এন্ড শেয়ার করে দাও এই ভিডিওটা। আপাতত যাদের কনফিউশন ছিল যে নতুন নিয়োগ যে হয়েছে বা নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি এসে সেটা ক্যান্সেল হতে পারে বা প্যানেল খারিজ হয়ে গেছে, এই নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল, সেই ধোঁয়াশাটা আপাতত মিটিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ এসএসসির সিডি গ্রুপের জন্য আর কোনো নতুন মামলা নতুন করে গ্রহণ করা হবে না। নিয়োগ প্রক্রিয়া এইভাবেই কিন্তু চলতে থাকবে। এটাই ছিল আজকের বিশেষ খবর। প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও এবং অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলো না।